আজ আমরা ঘুরতে চলে এসেছি মাউলিলং থেকে লিভিং রুট ব্রিজ। এটি মাউলিলং থেকে মাত্র 3 কিলোমিটার দূরেই রয়েছে। সেক্ষেত্রে আমাদের যেতে কিন্তু কোনো প্রকারের অসুবিধা হয়নি, কারণ আগের দিনই আমরা মাউলিলংয়ে একদিন স্টে করেছিলাম, দ্য ক্লিনেস্ট ভিলেজ ইন এশিয়া। ওই প্লেসটাও এত ভালো লেগেছে যেটা বলার মতো নয়। অ্যাকচুয়ালি নেচার দেখতে যাদের ভালো লাগে তাদের এই সব জায়গাগুলো, মানে মেঘালয়া, চেরাপুঞ্জি, আমরা যেই সব আসামের সাইডগুলো ঘুরতে এসেছি, ভীষণ ভীষণ সুন্দর। প্রথমেই বলে রাখি, কে কোথা থেকে ভিডিও দেখছো সেটা কিন্তু একদমই জানাতে ভুলবে না। আর যারা রোজ রোজ আমাদের ভিডিও দেখে আমাদের পাশে আছো, তাদের কিন্তু আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আমরা এখানে অনেকক্ষণ ভিডিও করার পর, ফটো তোলার পর এখন হচ্ছে একটুখানি স্টে করেছিলাম, কারণ নেচারটা দেখারও তো ব্যাপার রয়েছে। তো দেখো সবাই প্রায় একই কাজ করছে, কেউ বসে আছে, কেউ ফটো তুলছে, কেউ ভিডিও করছে। আর দেখতে এত ভালো লাগছে, তার ছোট ছোট মেমোরিগুলো যে তোমাদের সাথে শেয়ার করতে পারছি, এটা ভেবে আরও ভালো লাগছে আমাদের। সত্যি বিশ্বাস করো, দেখো ঘুরে চলে এসেছি, সব কিছুই হয়তো বা কেটে গেছে, কিন্তু এই যে মুহূর্তগুলো চোখের সামনে আবার দেখা, এখন মনে হচ্ছে যে না, ওই জায়গাটাতে গিয়েছিলাম, এরকম ছিল দেখতে। একটা মেমোরি থেকে যায় মনের ভেতরে, তার মধ্যে তোমাদের সাথেও যে শেয়ার করতে পারছি, এটা ভেবেই আরও ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে আমাদের ঘুরতে যাওয়ার ভিডিও, সেগুলো কিন্তু একদমই কমেন্ট করে জানাতে ভুলবে না। এই ব্রিজটি গাছের শিকড়, মানে রুট দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে বানানো হয়েছে। যদিও এটি সিঙ্গেল লিভিং রুট ব্রিজ, আবার নাকি ডবল লিভিং রুট ব্রিজ রয়েছে। তবে আমরা আর এবছর সেখানে যেতে পারিনি, কারণ আমাদের সময়ের প্রচণ্ডই অভাব ছিল। অ্যাকচুয়ালি অভাব ছিল বললেও ভুল হবে, কারণ আমরা প্রচুর ঘুরেছি এই 4-5 দিনে। 4-5 দিনে মোটামুটি যেই জায়গাগুলো মেইন দেখে সবাই, ট্যুরিস্ট স্পট, সেইগুলো আমাদের দেখা হয়ে গেছে। সেই জন্য আমাদের কিন্তু এই বছরের ট্রিপটা বলতে পারো দারুণ হয়েছে। আর তার মধ্যে যেহেতু সোনাদা ড্রাইভিং করছিল, সেই কারণে আমাদের কোনো প্রবলেমই হচ্ছিল না। মানে ওই একটু দেরি করে বেরোলেও কোনো সমস্যা ছিল না। আর সেই কারণে আমাদের কিন্তু বেরোতে বেরোতে অনেকটা লেট হলেও আমরা কিন্তু আবার রাতের মধ্যেই সব কিছু দেখে বাড়ি ফিরে যেতে পারছি। কিন্তু ওই যে ড্রাইভার থাকলে কি হয়, সেই সময়ের মধ্যেই বেরোতে হয়, সেই সময়ের মধ্যেই উনি যা দেখায় সেগুলো ঘুরে ঘুরে দেখতে হয়। আর সেই জন্য এবছর কিন্তু আমাদের ট্রিপে গিয়ে আর সেই হ্যাপাগুলো পোহাতে হয়নি। ভীষণ ভালো ট্রিপ কেটেছে আমাদের। এখন আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে। ওখান থেকে প্রায় 2 ঘন্টা 40 মিনিটের পথ ধরে এখন আমরা এই রেস্টুরেন্টটাতে এসেছি। চলো আমরাও ভেতরে ঢুকি। অ্যাকচুয়ালি দেখেই এত ভালো লাগছিল, মানে এসেই মনে হয় খাওয়া দাওয়া সব ছেড়ে সবাই ফটো তুলছে। ঘুরতে গেলে জানো তো, এখন ফটো ভিডিও তুলতে এতটাই ভালো লাগে, আর তোমাদের সাথে যেহেতু শেয়ারও করা যায়, তাই আরও বেশি ভালো লাগে। শুধু আমি বলে নয়, জানো তো, সবাইকেই দেখছি ওই একখানা ছোট ফোন নিয়ে সবাই ফটো তুলছে, ভিডিও করছে, আর ভীষণ ভালোও লাগছে। অরেঞ্জ হয়ে রয়েছে ছোট ছোট। ইউরোপের বাড়িগুলোতে ঠিক এই রকম থাকে, মানে ফ্লাওয়ার টপগুলো। আর যেহেতু ক্রিসমাস মাস ছিল, প্রত্যেকটি কোনায় কোনায় খুব সুন্দর করে ডেকোরেট করা ছিল।
ভেতরে ঢুকে আমরা তো জাস্ট অবাক হয়ে গেছি। যদিও এই জায়গাতে খুবই কম লোক এসেছে, মানে আসে সচরাচর, কারণ যেই জায়গাগুলো আমরা ঘুরতে যাই স্পট থেকে, এই একটা রেস্টুরেন্টের জন্য এত দূর আর লোকে আসে না। তবে আমরা কিন্তু সেই ভোজন রসিক বলতে পারো। সেই কারণে আমরা কিন্তু সেই 2 ঘন্টা 40 মিনিটের পথ পেরিয়ে চলে এসেছি এই রেস্টুরেন্টটি ঘুরতে। খাবারের কথা বললেও ভুল হবে, অ্যাকচুয়ালি হয় না, যেটা দেখতে ভালো সেটা খেতে ভালো, সেই রকম আর কি ব্যাপার। খুবই সুন্দর, মানে এই রেস্টুরেন্টটাতে আসার জন্য আমরা 3 ঘন্টা ওই পাহাড় থেকে ড্রাইভিং করে এখানে এলাম। মানে এখান থেকে আবার যাবো হচ্ছে শিলংয়ে। একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স, সত্যি পুরো অন্য রকমের এক্সপিরিয়েন্স। আসি, চলে আসুন। টাচ করতে নেই। আসো, এখানে নেই। আরেকটা ক্রিসমাস ট্রি আছে, তোমার দেখাচ্ছি। আরেকটা ক্রিসমাস ট্রি আছে। আমি এটা বলছি। দাঁড়াও এখানে, দাঁড়াও, ঘোরো মা, শোনা, দাঁড়াও এখানে। শুরু করে দাও, বসে পড়ো। সস তো এখানেই আছে। প্লেটগুলো আমি সবার টাকা খালি। মা ওদেরকে ফোন করো। আশির ফ্রেঞ্চ ফ্রাই চলে এসেছে। মা ওদেরকে ফোন করো। চলে এসেছে আমাদের খাবার। এটা তোমার। আশির জন্য দেওয়া হয়েছে ফ্রেঞ্চ ফ্রাই, কিন্তু অনেকটা কোয়ান্টিটি আছে, আমরাও খাবো। वहाँ पे जाके पेमेंट करना पड़ेगा, यहाँ कोई नहीं लगेगा। টমেটো সস একটু सब सेल्फ सर्विस है। টেক্সচারটা ভালো মনে হচ্ছে। মা ওদেরকে দেখো। ওয়াও, হর্স রাইডিং করতে গিয়ে মারা গেছে। খাবার চলে এসেছে, আর দেখেই একদম বাড়ির মতো ইয়ামি ইয়ামি মনে হচ্ছে। জায়গায় বোটিং করতে গেছিলাম। জানি মজা করছো। নাও তুমি সার্ভ করো, দেখি কেমন সার্ভ করতে পারো। চাটাই বলো না, এগুলো প্রবলেম বেতে রইল কেক থেকে। ওদের বললো ওরা আমাকেও দিয়ে দাও, ধরো তো, শোনা দাও। আমার বন্ধু দিচ্ছে। নুডল আজকে টিফিন খায় মনে হচ্ছে। হ্যাঁ, বাড়ি গিয়ে না, রাস্তাতেই খাবে। তুমি কোনো আওয়াজ করবে না, তাহলেই হবে।
রেস্টুরেন্ট অতীব সুন্দর, কিন্তু সার্ভিস জঘন্য সার্ভিস। হেভি সার্ভিস। না 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 না, সোনাদা কোথায় গেল? আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আমরা বেরোবো। তো ওইখানে ঠান্ডা লাগছে। হ্যাঁ অফকোর্স। খাওয়ার শেষ, এবার একটু ফটো তোলার পালা। জায়গাটা এতটাই সুন্দর, মানে নিজের চোখে, অ্যাকচুয়ালি চোখের সামনে থেকে না দেখলে বোঝা যায় না। আমাদের খাওয়ার হতে হতে, মানে খাবার শেষ হতে হতে এখন প্রায় সন্ধ্যা নেমে গেছে। তো চলো টাটা বাই বাই করে এখন হচ্ছে যাওয়ার পালা। আর শীতের দিনে কিন্তু একটুখানি তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, তাই না? আমরা এখানে ঢুকেছি অলমোস্ট 1 থেকে 1.5 ঘন্টা হয়েছে, তারও কম সময়ই হবে। কিন্তু দেখো আকাশ পুরো অন্ধকার অন্ধকার হয়ে গিয়েছে। পুরোটা রাস্তাই সেই একই রকমেরই দেখলাম। আর আকাশ মেঘলা হলে মনটাও মনে মেঘলা মেঘলা হয়ে যায়। আমার ক্ষেত্রে তো এটাই হয়। চলো অনেকটা দূর চলে এসেছি, দেখো পুরো অন্ধকার অন্ধকার হয়ে গিয়েছে। আর পাহাড়ি রাস্তায় অন্ধকারে কিন্তু ভীষণ পরিমাণে ভয়। বিশেষ করে আমাদের বেশি ভয় লাগছিল, কারণ সমতলে চালিয়ে অভ্যাস যাদের, তারা কিন্তু পাহাড়ে খুব কমই ড্রাইভিং করতে পারে। তবে সোনাদার সমর্পিতা কিন্তু দারুণ ড্রাইভিং শিখেছে বলতে হবে। দুজনেই কিন্তু পুরোটা পাহাড়ি রাস্তা বেশ দারুণভাবে চালিয়ে আমাদের নিয়ে এসেছে। যদিও বেশিরভাগটাই সোনাদা করেছে, কিন্তু দারুণ ড্রাইভিং হয়েছে। কিন্তু অন্ধকার নামলে ভীষণ ভয়ও লাগছিল। অ্যাকচুয়ালি ভয়ের সম্মুখীনও হয়েছি আমরা। এর আগের ব্লগে দেখতে পেলে যে পেছন থেকে গাড়ি চলে গিয়েছিল, সেই সময় যার গাড়ি সে এসে আমাদের উপর বলছিল প্যাসা দো এইরকম করে। যাই হোক, সেইগুলো একটা আলাদা রকমের এক্সপিরিয়েন্স হয়েছে। এবার ঘুরতে গিয়ে যেরকম ভয় কাজ করেছে, তেমন কিন্তু ভীষণ পরিমাণে এনজয়ও করেছি আমরা সবাই মিলে। গল্প করতে করতে আমরা এখন শিলংয়ের পথে। বাবা ও এবার ওই দিক দিয়ে উঠে বসছে। ওরা বুঝতে পারছে, ওরাও হাসছে। ও ওম লাহে লাহে। আর যাবে না মনে হবে, তুমি পা দিক দিয়ে বেরো। ডান দিকটা দেখো। হ্যাঁ হ্যাঁ বেরিয়ে গেছে বেরিয়ে গেছে। উফ বাস 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 আর না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে, আমরা যখন ফিল্ড ভরতে গিয়েছিলাম ভীষণ পরিমাণে লেটে দিচ্ছে। মানে একটা গাড়ি ছাড়তেই অলমোস্ট ওদের আধ ঘন্টা মতো, 10-15 মিনিট মতো লেগে যাচ্ছে। আর আমরা সামনে দিয়ে প্রথমে ঢুকেছিলাম, তখন আর আমাদের ফিউল দেয়নি। পেছন দিক দিয়ে ঢুকে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ওই সামনের মুখ দিয়ে আবার এসেছিলো ওই দাদাটা। হ্যাঁ, আমরা এখন শিলংয়ে পৌঁছে গিয়েছি। এখানে ঢুকেই দেখো মার্কেটে ঢুকে গিয়েছি। তোমাদের দাদাভাইয়ের একজোড়া জুতো পছন্দ হয়েছিল, তবে সেই সাইজের আর পাচ্ছিল না বলে আর নেওয়া হয়নি। এবার আসি স্ট্রবেরির প্রসঙ্গে। এখানকার স্ট্রবেরিগুলো এত দারুণ দেখতে, যেমন দেখতে দারুণ তেমন খেতে দারুণ। আমাদের এখানেও কিন্তু স্ট্রবেরি পাওয়া যায়, কিন্তু জানো তো আমাদের এখানে এত টেস্টি বা জুসি হয় না, যেগুলো ওখানে খেয়ে দেখলাম। আশির দেখো টুপিটা আর হচ্ছে স্ট্রবেরিটা প্রায় একই ধরনের হয়ে খাবার গেছে। নিয়ে নেওয়া হচ্ছে আমাদের। হাত পুরো ঠান্ডা বরফ হয়ে জমে গেছে, কাঁপছি অলরেডি। ঠান্ডা লেগেছে তোমার? ওখানে কাঁপছি। থ্যাংক ইউ, ওয়েলকাম। এটা কিনেছে, তাই আন্টি আবার বলছে এটা নাকি ভালো লাগছে, তাই তো? হ্যাঁ, তোমার কেমন লাগছে? আন্টি যদিও আন্টি নয় কাকিমণি হয়। আন্টি যদিও আন্টি না কাকিমণি হয়, কিন্তু আন্টিও ডাকে। আন্টি নাকি মাঝে মাঝে আবার কাকিমণিও দেখে মাঝে মাঝে। ও চলে এসেছে, মানে পার্কিং থেকে ওঠালো। এখন আমরা উঠে যাবো, ঠান্ডায় সব জমে বড়। এবার বোঝা যাচ্ছে যে কতটা ঠান্ডা আছে। আসি পেছনে, আসি পেছনে।
পা দিয়ে গাড়ি উঠে যাবে। এগুলো যারা খায় না তাদের কিন্তু একটা ম্যাটার, তাই না? তাহলে বাড়ি থেকে নিয়ে আসবে টুরিস্ট কোন হোটেলে রেস্টুরেন্টে? ওই যে তুমি যে বললে পুজো দিয়ে সবকিছু করে। পুজো দিয়ে মানে তাহলে তোমরা জেনে যাও কোথায় গল্প শুনে এসছো আমাদের শোনালে যে হোটেল রেস্টুরেন্টে। ব্যাগম্যান, আমাদের ব্যাগম্যান। কি এটা স্ট্রবেরি? স্ট্রবেরি, ওই যে বড় প্যাকেটটা যেটা সেটা খোলা হয়েছে। এখান থেকে এটা ক্রুশিয়াল, এখান থেকে কোন দিকে? খোলাটার থেকে আমাকে একটা দাও না শোনো। কেন ওই নতুনটা খোলাটা খাও। আমার কথাটা শোনো, আইল্যান্ড ঘুরে নাম। আমরা ওখান থেকে স্ট্রবেরি কিনে নিয়ে এসে আবার অন্য জায়গা থেকে আরেক প্যাকেট কিনেছি। আর কিনেছি হচ্ছে বার্ড আই লঙ্কা, বাড়াই চিলি। চিলি মানে এটা থাইল্যান্ডে বললো। বাড়াই থাইল্যান্ডে যে কোনো থাই খাবারে ব্যবহার হ্যাঁ করা হয়। বললো যে থাইল্যান্ডে। থাইল্যান্ডে বেশি ব্যবহার করা হয়। তো এটা আমরা এখন টেস্ট করতে চাই যে কেমন লাগছে খেতে। মাগো এই নে, এটা নড়াচড়া হচ্ছে। হ্যাঁ ভীষণ মানে মামা ইয়াম্মি দেখতে। আর সেই বাবা বলছে যে এই স্ট্রবেরি নাকি মানে এখানকার পৃথিবীর সেরা স্ট্রবেরি টেস্ট আর কি বলছে, টেস্টে নাকি পৃথিবীর সেরা। তুমি খাবে না সোনাদা? দাঁড়াও ওরা এইখানটা ক্রস করে নিই। ওকে ফাইন, ক্লোজ করো। এই সবে মাত্র আমরা রুমে এসে পৌঁছালাম আর রুম জাস্ট ওয়াও। মানে আগের রুমটাতে যতটা খারাপ কন্ডিশন ছিল, তোমরা তো আগের কেসটা জানতেই পেরেছো যে হোটেলে খুব গন্ডগোল হয়ে গেছে, বাট এইবারের রুমটা একদম দারুণ দারুণ ফার্স্ট ক্লাস কোয়ালিটি, যেটাকে বলে। ডেকোরেশন দেখতেই পাচ্ছ। অগোছালো হলে আর ভিডিও করা যায় না, মানে বুঝতেই পারো জামা কাপড় এসে সব নামানো ওঠানো যেগুলো হয় আর কি নর্মালি। তবে ক্লিননেস বা সবকিছু, এখানে রান্নাঘরও আছে। যারা বেশি দিনের জন্য থাকতে চায় তাদের জন্য আমার কিচেন রুমও আছে, কিন্তু আমরা তো কালকে সকালে এবার বেরিয়ে যাবো। চলো, ভীষণ সুন্দর লেগেছে আমার, মানে ফার্স্ট আর সেকেন্ডটার থেকে এটা বেস্ট। চিকেন, আর সেই জন্য বিরিয়ানি আনা হয়েছিল। অল্প একটু বিরিয়ানি খেয়েছে, বাকিটা পুরো রয়েছে। এখন তোমাদের দাদাভাই খাচ্ছে আর আমি খাবো হচ্ছে এগ কারি আর ভাত। আমি জানো তো এগ খাই বলে আমাকে, মানে আমি যেখানে যাই সেখানেই আমার চিকেন মটন খেতে ভালো লাগে না, তো আমার একটু কেমন যেন ঘিন ঘিন করে। আমি নাকি টাকা বাঁচানোর জন্য কোথাও এসে এগ খাই শুধু, এ হচ্ছে এনার বক্তব্য। সেটা গত 6 মাস আগে স্টেটমেন্ট ছিল, স্টেটমেন্ট চেঞ্জও তো হতে পারে। স্টেটমেন্ট চেঞ্জ হয়েছে, সেটার কারণটা কি? চেঞ্জও হতেও পারে, চেঞ্জ। ভালো, এগ কারিটা কেমন বানিয়েছে? খেয়ে দেখি। আমাদের ওখানকার মতো টেস্ট? খারাপ না, ভালো লাগবে। ভালো, খেয়ে নিই তারপর রিভিউ দিচ্ছি। আচ্ছা এখন হচ্ছে ঘুমাবো। তোমাদের দাদাভাই কি করেছে জানো? ক্রিম ট্রিম সব কিছু ব্যাগের মধ্যে ভরেছি, আসার সময় ক্রিম বার করে মুখে মেখেছে, সেটাকে বাড়িতে রেখেই চলে এসেছে। তো 3 দিন ধরে আমি এখন জনসন ক্রিম মেখে দিই। ভালো হলো না, তোমার ক্রিমটা বেঁচে গেল না। এখানে থাকলে আমি দুবেলা মাখ 3 বেলা মাখতাম। মানে ঠান্ডার জায়গায় এসে যদি ক্রিম না মাখা হয়, এমনি তো মানে একটা ক্রিম কিনে নিলেই হয়। বাবা, কি ক্রিম? ওই ক্রিম কি এখানে পাওয়া যাবে না? এখানে এমনি যা দাম, হ্যাঁ, ওই 600 টাকার ক্রিম বলবে 1200 টাকা। সেটার জন্য নয়, আবার 2-3 দিনের জন্য ক্রিম কিনবো। আমি 80 জনসন ক্রিম মাখলাম, তো মাখো বাস। টানছে, মানে অতটা ভালো লাগছে না আমার ওটা মাখতে, কেমন যেন লাগছে। ঠিক আছে, চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে? খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ঘুমাও, আর সকালে উঠতে হবে। আর অলরেডি ঘুমিয়ে পড়েছে, আমি এখন ঘুমিয়ে পড়বো। আর সকালবেলা উঠে আবার ডিউটি। ঘুরতে আসলে মানে বেশি খাটনি হয় আমার, তো একদম মানে এই জায়গা থেকে ওই জায়গা, ওই জায়গা থেকে এই জায়গা, জায়গায় জায়গায় থাকাটা আরো বেশি মানে খাটনি হয়ে যায়। চলো তাহলে টাটা, বাই বাই সবাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।